প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের আ দয়ায় ভালো আছি। আজ আমি মোহাম্মদ উমর ফারুক, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি অনলাইন ক্লাস। তো সেই ক্লাসে আজকের আমার ক্লাসের টপিকস হচ্ছে ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা আগে আমাদের জানতে হবে যে ভয়েস চেঞ্জ কেন করব? ভয়েস চেঞ্জ আমাদের কি দরকার? তো আমাদের ভয়েস চেঞ্জ বিভিন্নভাবে দরকার। প্রথমত আমাদের একাডেমিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী ভয়েস চেঞ্জ দরকার। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যদি কোনো সেন্টেন্স এভাবে বলতে যাই যে সকল সেন্টেন্সের সাবজেক্ট থাকে না। ওই সেন্টেন্সকে যখন আমরা বলবো তখন আমাদের অবশ্যই প্যাসিভ ভয়েসে বলতে হবে। কাজেই আমাদের তখন ভয়েস চেঞ্জ এর রুলস গুলো ভালো করে জানতে হবে। ভয়েস অর্থ বাচ্য, ভয়েস অর্থ বাচ্য। আর চেঞ্জ মানে পরিবর্তন অর্থাৎ বাচ্যের পরিবর্তন। এই ভয়েস ২ প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ হচ্ছে কর্তৃবাচ্য, অর্থাৎ যে সকল সেন্টেন্সে সাবজেক্ট প্রধান থাকে, কর্তা প্রধান থাকে সেটাকে বলা হয় কর্তৃবাচ্য। আর প্যাসিভ ভয়েস হচ্ছে কর্মবাচ্য। যে সকল সেন্টেন্সের সাবজেক্ট প্রধান থাকে না বরঞ্চ অবজেক্ট প্রধান থাকে, ওই সকল সেন্টেন্সকে বলা হয় প্যাসিভ ভয়েস। তো আজ আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করে এই রুলস গুলো শেখার চেষ্টা করব। হয়তো একটা ক্লাসে আমাদের শেষ হবে না, কমপক্ষে ভয়েস চেঞ্জের জন্য আমাদের ৩ টে ক্লাস করতে হবে। তো আজকের প্রথম ক্লাস আমি তোমাদের এখনই শুরু করতে যাচ্ছি। তোমরা সবাই মনোযোগ দিয়ে আ ভিডিওটা দেখো এবং বোঝার চেষ্টা করো। ইনশাআল্লাহ সবাই বুঝতে পারবে। তো ১ম এই আমরা শুরু করব কোন জায়গা থেকে? দেখো এখানে আমাদের আছে আ ভয়েস ২ প্রকার। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েস অর্থ হচ্ছে কর্তৃবাচ্য আর প্যাসিভ ভয়েস হচ্ছে কর্মবাচ্য। তাহলে আমরা কি করব? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তো সেক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে গ্রামারের নিয়ম অনুযায়ী অনেক বেশি রুলস পড়তে হয়। তবে সেক্ষেত্রে আরো একটা শর্ত আছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে টেন্স তোমাকে অবশ্যই জানতে হবে। আর টেন্স তোমার এই ক্লাসে না নিচের ক্লাসে তোমরা টেন্স শিখে আসছো। এখন এই টেন্স জানার পাশাপাশি যদি তোমরা তোমরা আমার এই শর্টকাট টেকনিকটা অবলম্বন করো তাহলে তোমরা সুন্দরভাবে ভয়েস চেঞ্জ গুলো জানতে পারবে। প্রথমত একটা সেন্টেন্সে সে সেন্টেন্সটা ছোট্ট হোক অথবা বড় হোক, একটা সেন্টেন্সে যেখানে একটা সাবজেক্ট, একটা ভার্ব এবং একটা অবজেক্ট থাকবে, ছোট্ট একটা সেন্টেন্স যদি হয় সেই সেন্টেন্সটাকে যদি তুমি প্যাসিভ করতে যাও তোমাকে ৫ টা রুলস ফলো করতে হবে। প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তারপরে একটি অতিরিক্ত বিভার্ব বসাতে হবে। ওই সেন্টেন্সে বিভার্ব থাকুক বা নাই থাকুক, যে ভার্বই থাকুক না কেন একটা বিভার্ব বসাতে হবে। এরপরে ভার্ব ৩ নাম্বারে কি করতে হবে? এরপরেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। অর্থাৎ ওই সেন্টেন্সে যে প্রিন্সিপাল ভার্বটা থাকবে ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। ৪ নাম্বারে একটি প্রিপোজিশন বাই অথবা উইথ অথবা ইন অথবা টু অথবা এট অথবা ফর বসাতে হবে। একটি প্রিপোজিশন বাই, উইথ, ইন, টু, এট, ফর বসাতে হবে। সেক্ষেত্রে আমাদের মেক্সিমাম সব ভার্বের পরেই বাই বসে। তবে উইথ, ইন, টু, এট, ফর যেখানে বসে সেই ব্যতিক্রম ভার্বগুলো আমি শেষের ক্লাসে তোমরা আমি লিখে দেব, শেষের ক্লাসে তোমরা পাবে। এরপরে ৫ নাম্বার কি করতে হবে? ওই সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তাহলে আমরা কি পেলাম? ৫ টা রুলস। প্রথম পেলাম অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তারপর একটা অতিরিক্ত বিভার্ব বসাতে হবে। অর্থাৎ বিভার্ব কি? am, is, are, was, were, am, is, are, was, were, তারপরে আ have, been, being ইত্যাদি। তো এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে যেটাকে আমরা V3 দ্বারা প্রকাশ করি। একটি প্রিপোজিশন বসাতে হবে এবং ওই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে অনেক রুলস আছে, যেমন যদি নাউন থাকে সাবজেক্ট অবজেক্টে কোনো পরিবর্তন হয় না।
ওই নাউন ওটাই বসে, কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে পরিবর্তন হয়। যেমন আই যদি থাকে সাবজেক্টে, অবজেক্টিভ ফর্ম মি। উই যদি থাকে সাবজেক্টে, অবজেক্টিভ ফর্ম আস। ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ। হি এর অবজেক্টিভ ফর্ম হিম। শি এর অবজেক্টিভ ফর্ম হার। দে এর অবজেক্টিভ ফর্ম দেম, ইত্যাদি। এরপরে এখন কথা হচ্ছে, তাহলে এই সেন্টেন্সে অবজেক্ট সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, প্রিপোজিশন একটা নির্দিষ্ট বসাবো, তবে বিভার্ব যে বসাতে হবে সেইটার রুল কি? সেটার ক্ষেত্রে তিনটা টেন্সের 12টা ফর্মের 12টাই আলাদা আলাদা বিভার্ব বসাতে হবে। আর এক্ষেত্রে আমি এই বিভার্বের যে 12টা ফর্মে বা 12টা টেন্সে যে বিভার্ব বসাবো সেটার আলাদা আলাদা আমি লিখে দিচ্ছি কোন টেন্সে কোন বিভার্ব বসবে। প্রথমত অতিরিক্ত বিভার্বের ব্যবহার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম, ইজ অথবা আর বসবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি যখন আমরা প্যাসিভ করব তখন অবজেক্টটা সাবজেক্ট হিসেবে বসবে। সেই সাবজেক্টটা যদি আই হয় তাহলে এম বসবে। থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ বসবে। বাকি সবার জন্য আর বসবে। ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আই অথবা থার্ড পারসন সিঙ্গুলারের জন্য ওয়াজ বসবে। বাকি সবার জন্য ওয়্যার বসবে। ফিউচার ইনডিফিনিট টেন্সে সহ সকল মডালস এর পরে বি বসবে, বি। ভার্ব যেগুলো যেটা আছে তো থাকবেই, এর অতিরিক্ত কি বসবে? বি বসবে। 6টি কন্টিনিউয়াস টেন্সে বিং বসবে। কন্টিনিউয়াস টেন্স 6টা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 6টা কন্টিনিউয়াস টেন্সে যে ভার্ব আছে তো থাকবেই, বি ভার্ব থাকবে, অতিরিক্ত বিং বসাতে হবে। এরপরে 5 নম্বরে 3টি পারফেক্ট টেন্স এ বিন বসবে। পারফেক্ট টেন্স 3টে কি? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এই 3টি পারফেক্ট টেন্সে বিন বসবে। তো আসো তাহলে আমরা এখন এক্সারসাইজ শুরু করি। আমরা শুরু করব। তো সেক্ষেত্রে দেখো এখানে একটা আছে আই ইট রাইস। এখানে সহজ একটা ছোট্ট সেন্টেন্স, পৃথিবীতে আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে ছোট্ট সেন্টেন্স যে আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে আই সাবজেক্ট, ভার্ব হচ্ছে ইট, রাইস হচ্ছে অবজেক্ট। এই রাইস যেহেতু অবজেক্ট আছে, রাইসটাকে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। 1 নম্বর রুল অনুযায়ী কি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তাহলে কি আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম রাইস। এরপর আছে একটা অতিরিক্ত বিভার্ব বসাতে হবে। আমরা বসালাম কি রাইসের পর অবশ্যই এম বসবে না, আরও বসবে না, তাহলে কি বসবে? ইজ বসবে। রাইসের পর আমরা ইজ বসালাম। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে ভার্ব আছে ইট, এর পাস্ট ফর্ম হচ্ছে এট, আর পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন। তো ইটেন বসালাম। তারপর একটা প্রিপোজিশন হিসেবে আমরা প্রথমে তো বললাম যে কোনো রুলস যেগুলো নাই সেক্ষেত্রে আমরা বাই বসাবো, তাহলে বাই বসালাম। আর সাবজেক্ট আছে আই, এর অবজেক্টিভ ফর্ম মি। আই ইট রাইস, আমি ভাত খাই, রাইস ইজ ইটেন বাই মি, ভাত খাওয়া হয় আমার দ্বারা। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, ছোট্ট একটা সেন্টেন্স। আমরা 12টা এই প্রথম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এভাবে 12টা টেন্সের 12টা সেন্টেন্সকেই আমরা প্যাসিভ করব। এরপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে আই অ্যাম ইটিং রাইস। আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে রাইসকে সাবজেক্ট করলাম, রাইস আসলো। এর আছে কি রাইসের পর নিশ্চয়ই ইজ হবে, এখানে অ্যাম আছে, এরপরে অ্যাম, তো রাইসের পর ইজ বসালাম। সকল কন্টিনিউয়াস টেন্সে কি বসবে? বিং বসবে। তো আমি এখানে বিং বসালাম। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসালাম। এরপরে বাই, এরপরে অবজেক্ট মি বসালাম। তো হয়ে গেল এটা। এরপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি আছে? আই হ্যাভ ইটেন রাইস। তাহলে এটা আছে রাইসকে আমরা সাবজেক্ট করলাম। রাইসের পরে হ্যাভ অবশ্যই বসবে না, কি বসবে? হ্যাজ বসবে। তাহলে আমরা বসালাম কি? রাইস হ্যাজ। এরপর একটা অতিরিক্ত বিভার্ব বসালাম, বিন। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ইটেন। তারপরে প্রিপোজিশন বাই, তারপর মি বসালাম। তাহলে কি হলো? রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। এরপরে এরপর আমরা কি যাব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে কি? আই হ্যাভ বিন ইটিং রাইস। আই হ্যাভ বিন ইটিং রাইস, আমি আমি ভাত খাইতেছি অনেকক্ষণ যাবত, এগুলো হয়। ইটিং রাইস ফর 30 মিনিটস, ইত্যাদি ইত্যাদি। তো আই হ্যাভ বিন ইটিং রাইস, এটাকে যদি আমি প্যাসিভ করি তাহলে কি হবে? রাইস হ্যাজ বসবে, বিন বসবে, অতিরিক্ত কি আসবে? কন্টিনিউয়াস টেন্সে বিং, বিইআইএনজি, বিং ইটেন বাই মি। ঠিক অনুরূপ ভাবে পাস্ট টেন্সে 4টা ওরকম হবে, ইজের জায়গায় ওয়াজ হবে। আই রাইস ওয়াজ ইটেন বাই মি। আই এট রাইস, রাইস ওয়াজ ইটেন বাই মি। রাইস হচ্ছে সাবজেক্ট, এট, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা আনলাম কি? ওয়াজ অতিরিক্ত আনলাম বিভার্ব হিসেবে। এবার ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম, এবার বাই, তারপর মি।
এরপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি করলাম, রাইস ওয়াজ বিং ইটেন বাই মি। কিভাবে হলো, যে এখানে কন্টিনিউয়াস টেন্স, সকল কন্টিনিউয়াস টেন্সে বিং অতিরিক্ত বসবে, তো সেই হিসেবে আমি বিং অতিরিক্ত বসালাম। কিভাবে, রাইস ওয়াজ, যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স রাইস ওয়াজ আছে, রাইস ওয়াজ বিং ইটেন বাই মি। এরপরে কি বসালাম, দেখো পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স আছে আই হ্যাড ইটেন রাইস। তো এখানে রাইস কে সাবজেক্ট করলাম, হ্যাড বসালাম। পারফেক্ট টেন্স যেহেতু একটা আমরা অতিরিক্ত বার বানালাম কি, বিন, বিবার বানালাম বিন। তো রাইস হ্যাড বিন ইটেন, তাহলে কি হলো অ্যান্সার, রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। এটা খুব সহজেই বোঝা গেছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এরপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে, আই হ্যাড বিন ইটিং রাইস, আই হ্যাড বিন ইটিং রাইস, আমি, হ্যাঁ তাহলে এখানে আই হ্যাড বিন ইটিং রাইস যদি সেসব সেন্টেন্সে ব্যবহার হয় না, তারপরে দেখো রাইস আসলো, তারপরে হ্যাড বিন আছে, হ্যাড বিন বসালাম, কন্টিনিউয়াস টেন্স যেহেতু বিং বসালাম, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ইটেন বসালাম, তারপরে প্রিপোজিশন বাই বসালাম, তারপর আই এর অবজেক্টিভ ফর্ম মি বসালাম, রাইস হ্যাড বিন ইটেন বাই মি এটা বসালাম। এরপরে ফিউচার টেন্সে আমি বলছি ফিউচার টেন্স সহ সকল মডেলসের পরে, ফিউচার টেন্স সহ সকল ফিউচার টেন্স মানে অর্থাৎ শ্যাল উইল সহ সকল মডেলসের পরে, হ্যাঁ সকল মডেলসের পরে বি বসে, তাহলে আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাইবো। তাহলে এখানে রাইস আনলাম, এরপরে রাইসের পরে উইল বসে উইল বসালাম, একটা অতিরিক্ত বি বসালাম, যেহেতু ফিউচার ইনডিফিনিটে বি বসবে, বসালাম বি, তারপরে ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম ইটেন, তারপর বাই, তারপর বি। এরপরে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি আছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স আছে আই শ্যাল বি ইটিং রাইস, তাহলে কি হবে, রাইস উইল বি, রাইসের পরে উইল বি হবে, বিং অতিরিক্ত আনলাম, কন্টিনিউয়াস টেন্স যেহেতু ফিউচার পারফেক্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্স এই জন্য বিং বসালাম, ইটেন বাই মি। এরপরে দেখো আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, এখানে রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি কিভাবে হলো, যেহেতু ফিউচার পারফেক্ট টেন্স আমরা রাইসকে সাবজেক্ট বানালাম, তারপরে উইল হ্যাভ যে এখানে আছে এটাই বসালাম, এরপরে ভার্বের তারপর অতিরিক্ত কি আনলাম, বি ভার্ব বিন, বি ডাব্লিউ এন বিন, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এরপরে বাই, তারপরে মি বসালাম। আচ্ছা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এরপরে কি হবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ঠিক অনুরূপভাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস, আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস। এই সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে রাইসটা বসলাম আগে, এবং উইল হ্যাভ বিন এটা তো এখানেও আছে আমি বসালাম ওটাই, তারপর বিং অতিরিক্ত বসালাম বিইআইএনজি যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তারপর বাই, তারপর মি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা একটা 3টা টেন্সের 12টা স্ট্রাকচার থেকে আমরা প্যাসিভ ভয়েস শিখলাম। এখানে খুব সহজ, তার মধ্যে তোমরা একটা জিনিস শিখতে পারো যে ফিউচার পারফেক্ট টেন্সে অতিরিক্ত এমনিতে 3টা বি ভার্ব থাকে, অতিরিক্ত 3টা অক্সিলারি ভার্ব থাকে, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্সে 3টি অক্সিলারি ভার্ব থাকে, সেখানে আমাদের আর একটা অক্সিলারি ভার্ব আনতে হয়। এই জন্য ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসে, ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসে সর্বোচ্চ, ফিউচার পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েসে সর্বোচ্চ 4টা অক্সিলারি ভার্ব বসে। ফিউচার পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েসে সর্বোচ্চ 4টা অক্সিলারি ভার্ব বসে। এটা হচ্ছে এমন একমাত্র সেন্টেন্স যেখানে একই সেন্টেন্সে 4টা অক্সিলারি ভার্ব থাকে। তো নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা 12টা টেন্সকে আমরা প্যাসিভ করলাম। যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আবার বলছি যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হবে, আর সেক্ষেত্রে এই যে তোমাদের 5টা প্রথমে রুল, এই 5টা রুলস অবশ্যই ফলো করতে হবে। এরপর কি আসবে, অতিরিক্ত বিভার্ব ব্যবহার, এই অতিরিক্ত বিভার্বকে অবশ্যই এরকম আছে। আর যদি তোমরা স্ট্রাকচার দিয়ে পড়তো, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি বসবে, যে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। এটা অনেক সময় লাগতো মুখস্থ করার জন্য, আর এটা যদি পড়ো তাহলে তোমরা সুবিধা হবে কি, তোমরা যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবা সেক্ষেত্রে তোমাদের জন্য সুবিধা হবে। তখন তোমরা কোনটা অতিরিক্ত ভার্ব আসছে সে ভার্বটা তোমরা মিউট করতে পারবা, ভার্বটাকে তোমরা অ্যাবলিশ করতে পারবা, ওখান থেকে ভার্বটাকে সরিয়ে তারপর দেখবে ভার্বের যে টেন্স অনুযায়ী ভার্বের কোন ফর্ম বসে সেই ফর্ম বসে তোমরা প্যাসিভকে অ্যাক্টিভ করতে পারবা। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কি শিখলাম, যে 3টা টেন্সের 12টা স্ট্রাকচার থেকে কিভাবে প্যাসিভ করে। আর এগুলি যদি তোমরা ভালো করে পারো, খুব সুন্দরভাবে যদি পারো, বুঝতে পারো, তাহলে এক্সারসাইজ করে শিখতে পারো, তাহলে কি হবে,
পরবর্তীতে তোমরা যে সকল রাইট প্যাসিভ ভয়েসের যতগুলো রুলস আছে সেই রুলস গুলো তোমাদের জন্য খুব সহজ হবে। আর অ্যাক্টিভ প্যাসিভ করতে গিয়ে যদি তুমি এই অ্যাসার্টিভ সেন্টেন্সের অর্থাৎ 12টা টেন্সের 12টা স্ট্রাকচারের 3টা টেন্সের 12টা স্ট্রাকচারই করতে ভালো না পারো, তাহলে তুমি ইন্টারোগেটিভ অথবা ইম্পারেটিভ কোনটাই তুমি করতে পারবে না। বা ডাবল অবজেক্ট অনেক রুলস আছে, সেই রুলস গুলো তুমি কোনটাই করতে পারবে না। আর যদি তোমরা এটা সুন্দর করে শেখো, তাহলে এরপরে যতগুলো ব্যতিক্রম রুলস আছে সেগুলো পারবে। এরপরে যখন ইয়া করতে যাবে, যখন তোমরা ইম্পারেটিভ করবে সেটাও পারবে। তারপরে যখন ডাব্লিউএস কোশ্চেন থেকে যখন তোমরা প্যাসিভ করবে সেটা তোমাদের জন্য খুব সহজ হবে। তো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এগুলো বুঝতে পারছো, এবং পরবর্তী এই ক্লাসটা ভালোভাবে বুঝে তারপর পরবর্তী ক্লাসটার জন্য অপেক্ষা করো, তাহলে তোমাদের জন্য সেটা সুন্দর হবে এবং তোমরা নিশ্চয়ই তখন ভয়েসেস ভালোভাবে শিখতে পারবে বলে আমার বিশ্বাস। তো ঠিক আছে, আজকের এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।